রানা, আমি ডিভোর্স চাই। কেন? তুমি আমার সাথে সুখী নও? আমি তোমার কোনো শখই তো অপূর্ণ রাখি না। তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তোমার স্বাধীনতাতেও আমি কোনো বাধা দেই না। তাহলে তুমি এমনটা চাচ্ছ কেন? রানা, আমি বলিনি তুমি এমন কিছু করেছো। তোমার কোনো দোষ আমিও দেই না, কিন্তু আমি ডিভোর্স চাই। কিন্তু কেন? কি কারণে ডিভোর্স চাও? কোনো কারণ নেই। আমি জাস্ট তোমার সাথে আর থাকতে চাই না। নিতু বিরক্ত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দিয়ে দেব। 2 বছর চুটিয়ে প্রেম করে নিতু আর আমার বিয়ে হয়। দিনগুলো ভালোই কাটছিল। নিতুর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার পৃথিবীটা পাল্টে গিয়েছে। আমি একঘেয়ে মানুষ। ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। কারোর সাথে মিশতে পারি না, চুপচাপ থাকি। 6 বছর বয়সে আমার বাবা মারা যায়। তারপর 5 বছর পর মা আমাকে রেখে এক লোকের সাথে চলে যায়। এরপর থেকে আমি পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যাই। এতিমখানায় পড়ালেখা করে বড় হয়েছি। মা যতদিন আমার সাথে ছিল, আমার পুরো পৃথিবী জুড়ে শুধু মায়ের আনাগোনাই ছিল। মায়ের পর আমার পুরো পৃথিবীটা শুধু নিতুই দখল করে নিতে পেরেছে। নিতু নিজে সেধে আমার প্রেমে জড়িয়েছিল। মূলত সে আমার একাকিত্বের গল্প শুনে আমার উপর করুণা করেছিল। মানুষ ভালোবেসে সারা জীবন একসাথে থাকতে পারে, কিন্তু করুণা করে সারা জীবন কারোর সাথে থাকা যায় না। বিয়ের 7 মাসের মাথায় নিতু ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিতে যাচ্ছে। আমি সারা জীবন একাকিত্ব মাথায় নিয়ে ঘুরেছি। নিতু চলে গেলে আমার তেমন অসুবিধে হওয়ার কথা নয়, তাই তাকে জোর করে রেখে দেওয়ার চেয়ে তার সুখের জন্য তাকে ছেড়ে দেওয়াটাই ভালো। দিন দিন নিতুর ব্যবহার রুক্ষ হয়ে যাচ্ছে। এতে আমি অবাক হইনি। সে আমার কাছে ডিভোর্স চেয়েছে, এখনো ডিভোর্স দেয়নি, তাই ব্যবহার রুক্ষ হওয়াই স্বাভাবিক। অফিস থেকে ফেরার পর নিতু ছোট একটা বিষয়কে ইস্যু বানিয়ে তুমুল ঝগড়া লাগিয়ে দিল। ঝগড়া শেষে 2 জন 2 রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিতু আমার রুমে ফিরে এসে বলল, রানা, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আমি জলদি ডিভোর্স চাই, কালকের মধ্যেই ডিভোর্স চাই। আমি শোয়া থেকে উঠে নিতুর হাত ধরে বললাম, তুমি সত্যি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? নিতু এক টানে আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি সত্যি ডিভোর্স চাচ্ছি। আচ্ছা নিতু, ডিভোর্স দিয়ে দেব। পরশুদিন তো তোমার জন্মদিন। এই 2টা দিন আমার সাথে থাকো, আর বিয়ের প্রথম 2টা দিন আমরা যেভাবে কাটিয়েছিলাম ঠিক সেরকম 2টা দিন আমাকে দিয়ে দাও। এরকম 2টা দিন তো চাও? ঠিক আছে, কিন্তু 3য় দিন আমি আমার ডিভোর্স পেপার রেডি চাই, ওকে? ঠিক আছে। আজকে নিতুর জন্মদিন। আমাদের বিয়ের পর এটা তার প্রথম জন্মদিন। বিয়ের আগে তার 2টা জন্মদিন সেলিব্রেট করলেও বিয়ের পর এই প্রথম। অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল আজকে দিনটা নিতুর জন্য স্মরণীয় করে রাখব। আজকে দিনের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছিলাম, কিন্তু নিতু ডিভোর্স চেয়ে সব কিছু ভেস্তে দিতে চেয়েছিল। ডিভোর্স নেবে বলে তো আর আমার পরিকল্পনা আমি বিফলে যেতে দিতে পারি না। তাই নিতুর থেকে 2টা দিন চেয়ে নিলাম। এই 2টা দিন আমি স্পেশাল করে রাখতে চাই। বিকেলে নিজ হাতে নিতুর জন্য রান্না বান্না করলাম। বড় একটা কেক কিনে আনলাম। একটা রুম সাজিয়ে রাখলাম। রাত 11টা বাজতেই নিতুর হাতে একটা নীল শাড়ি দিয়ে বললাম, গোসল করে এটা পইরো। 11টা 55-তে
সাজানো রুমটায় গিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে আসলাম। মোমবাতি জ্বালাতেই বড় করে আই লাভ ইউ নিতু লেখাটা ফুটে উঠল লাভ আকৃতির মধ্যে। লাভ আকৃতিটার ভিতরে একটা টেবিল, টেবিলের উপর লাভ আকৃতির জন্মদিনের কেক। আমি নিতুর চোখ ধরে সাজানো রুমে নিয়ে গেলাম। চোখ ছাড়তেই নিতু বলে উঠল, ওয়াও। তারপর দুইজন একসাথে কেক কাটলাম। নিতু আমাকে কেক খাইয়ে দিল, আমি নিতুকে খাইয়ে দিলাম। নিতুর ঠোঁটের কোণে কেক লেগে আছে বলে আমি নিতুর ঠোঁটে দীর্ঘ চুমু বসিয়ে দিলাম। নিতু বাধা দিল না, বরং চুমুর জবাব দিল। আমি আর নিতু পাশাপাশি শুয়ে আছি। নিতুর শরীরে কোনো কাপড় নেই, একটা কাঁথা দিয়ে তার গলা অবধি ঢাকা। আমার পরনে শুধুমাত্র একটা শর্টস। দুইজনই ক্লান্ত। নিতু মিটিমিটি হাসছে। আমি উপরের পাখার দিকে তাকিয়ে কোমল স্বরে নিতুকে ডাক দিলাম। নিতু ছোট্ট করে জবাব দিল। আমি তোমার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি কথা? কি মিথ্যা? কাল তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই মনে হলো যাওয়ার আগে সব কিছু জেনে যাও। কি মিথ্যে বলেছ সেটা তো বলো। কি মিথ্যা বলেছি জানার জন্য নিতুর কণ্ঠে উৎকণ্ঠা ফুটে উঠেছে। আসলে আমি কোনো এতিমখানায় বড় হইনি, স্পেশাল চাইল্ড প্রিজনে বড় হয়েছি। আর আমার বাবা মারা যায়নি, আমার মা আমাকে ফেলে রেখেও চলে যায়নি। মানে? নিতু একটু উঠে হাত দিয়ে আমার বুকের উপর ভর দিয়ে আমার মুখের উপর মুখ এনে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমার বাবাকে আমার মা বিষ খাইয়ে খুন করেছিল। এটা আমি বড় হয়ে ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম। মা বাবার মধ্যে তুমুল ঝগড়া হতো, কারণ মা অন্য পুরুষে আসক্ত ছিল। বাবা তাতে বাধা দিত বলে বাবাকে মেরে ফেলেছিল। বাবার চারকুলে কেউ ছিল না। বাবাকে মেরে বাবার বাড়িতেই মা আমাকে নিয়ে বাস করতে লাগলো। বাবার বাড়িটা আমার নামে রেজিস্টার করা ছিল, তাই তাতে আর কোনো ঝামেলা হয়নি। আর বাবার মৃত্যু সবাই স্বাভাবিক মৃত্যু হিসাবেই নিয়েছিল। মার প্রেমিক প্রায় এসে আমাদের বাসাতেই থাকত। প্রথম প্রথম আমি কিছুই বুঝতাম না। ধীরে ধীরে বড় হতে লাগলাম আর সব কিছু বুঝতে পারলাম। বাবাকে যে মা বিষ খাইয়ে মেরেছে তাও বুঝে গেলাম। তখনও মার প্রেমিক আমার বাসা, মানে এই বাসায় আসা যাওয়া করত। একদিন সুযোগ বুঝে দুইজনকেই মেরে ফেললাম। তারপর পুলিশ এসে আমাকে নিয়ে গেল। আদালতে রায় হলো 15 বছর আমাকে স্পেশাল চাইল্ড প্রিজনে রাখা হবে। সেখানে আমাকে পড়ালেখা করানো হলো। আমি একটু থেমে আবার বলতে শুরু করলাম, মা বাবাকে মেরেছে বলে আমি মাকে মারিনি। মেরেছি কারণ বাবাকে মারার কারণটা আমার ভালো লাগেনি। আর মার প্রেমিককে মেরেছি কারণ তার বাড়িতেও বউ ছিল। বিছানা থেকে উঠে নিতুর দিকে তাকালাম। নিতু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে তার কপাল থেকে ঘাম ছুটছে। আমি তোয়ালেটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম, তোমার ডিভোর্স পেপার ওয়ার্ড ড্রয়ারের উপরে আছে, আর তোমার সারপ্রাইজ গিফটটা উপরের ড্রয়ারে আছে। আমি ঝর্ণা ছেড়ে গোসল করতে লাগলাম। কিছুক্ষণ পর রুম থেকে নিতু চিৎকারের শব্দ ভেসে আসলো। আমি বুঝতে পারলাম নিতু ড্রয়ার খুলেছে, যে ড্রয়ারটায় তার প্রেমিকের লাশটা রেখেছি। ছোট গল্প জন্মদিনের
উপহার। লেখক মারুফ হুসাইন।